দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। চ্যানেল আই প্রতিনিধি রাশেদ আহমেদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। জাতিসংঘ অধিবেশনে এবারের আকর্ষণ যেমন নতুন বাংলাদেশ, তেমনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সরকার প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঘিরেও আলোচনার কমতি নেই। বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেছেন। সেই ধারাবাহিকতায় সফরের তৃতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। We are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. নতুন বাংলাদেশ গড়ার পথে পাকিস্তানের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আপনি জানেন সার্কের সামিট হচ্ছে না 2014 সালের পরের থেকে, এবং প্রফেসর ইউনূসের একটা ভিশন হচ্ছে সার্ককে আবার রিভাইভাল করা এবং সার্ক যাতে এই সাউথ এশিয়ার যে 170-80 বা 200 কোটি প্রায় 200 কোটি লোকের যে মানুষের যেন কণ্ঠস্বর হিসেবে এমার্জ করে। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টর্ক, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়া সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং দাতা সংস্থার প্রধানরা। এ যাবৎকালে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণের বিবেচনায় এবারের অধিবেশন অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এবারের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব সবচেয়ে শক্তিশালী। বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।